রিফাত ভাইয়া, আমার মনে হয় উনি আমাদের বিজ্ঞাপনের জন্য পারফেক্ট ক্যারেক্টার। আমরা আসলে আপনার ব্যাপারে রিসার্চ করেছি, তো রিসার্চ করে দেখলাম যে আপনার। আমি বলি, হ্যাঁ শিওর। ভাই, একটা কথা বলি, মানে আপনি টোটাল বিষয়টার মধ্যে যান, মানে টোটাল বিষয়টার মধ্যে যান। আমরা তো একটা বিজ্ঞাপনের সংস্থা থেকে আসছি, একটা বিজ্ঞাপন বানাবো। আমাদের এমন একটা মানুষকে দরকার যে আসলে একদম একদম রুট লেভেল থেকে শুরু করে সব লেভেল পর্যন্ত সবাইকে কানেক্ট করতে পারে, এবং ইউ আর দ্য পার্সন। হ্যাঁ, ও ঠিক বলেছে, আমরা রিসার্চ করে এসেছি আপনার সম্পর্কে। আপনি যেভাবে মানুষের সাথে কানেক্টেড, এটা কিন্তু আর কেউ নেই বর্তমান সময়ে। বিজ্ঞাপনের কথা কইতেছেন? আমি এইসব বিজ্ঞাপনে অতিরঞ্জিত জিনিসে কাজ করি না। আমি হইলাম বাস্তববাদী অ্যাডভোকেট ইমন। আমি বাস্তবতায় বিশ্বাসী। আপনার বিজ্ঞাপনে যদি বাস্তবতা থাকে, সত্য থাকে, তাহলে আমি সেখানে সরাসরি লাইভে চলে যাব। এসব বিজ্ঞাপন করার কোনো দরকার নেই। ভাই, পুরাটাই তো সত্য, পুরাটাই বাস্তব। আমাদের প্রোডাক্ট কি ম্যাঙ্গো, আম জনতা, আম আম জনতার সাথে কানেক্টেড। আপনাকে বুঝতে হবে কাদের জন্য আমরা বিজ্ঞাপন বানাচ্ছি, কাদের জন্য এই প্রোডাক্টটা। আম জনতার জন্য, গণমানুষের জন্য। আপনি মন গণমানুষের, আমাদের প্রোডাক্ট সুন্দরী ম্যাঙ্গো, এটাও গণমানুষের। আম, রাজশাহী গাছের আম বোতলে ভরা। আপনি যেরকম আম জনতা, আমাদের সুন্দরী ম্যাঙ্গো জুস আম জনতা। এই দুই আম জনতা একসাথে থাকবে। বলেন আপনি আমাদের সাথে আছেন কিনা, বলেন। বস, আপনারা আমাদের সাথে আছেন না? বস, চলবো না? না হইলে কি এখানে বসে আছি, চলে যেতাম সনেট। আমি তো জানি হবে, উনিও আম জনতা, সুন্দরী ম্যাঙ্গো জুস আম জনতা। শোনো জানিয়া, অফিস শেষে রাত হয়ে গেছে, তারপর তোমাকে কেন থাকতে বললাম জানো? আমি তোমাকে কিছু কথা শেয়ার করতে চাই, মানে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আসলে। আমি তো ধরো বিজ্ঞাপনের এই এরিনাতে অনেক দিন ধরে কাজ করতেছি, বুঝো নাই? এজেন্সিতে কাজ করে যাচ্ছি, সবাই কিন্তু মোটামুটি আমাকে চেনে। হ্যাঁ, মানে রিফাতকে চেনে না এরকম কিন্তু কেউ নাই, তাই না? তুমি যে ক্যারিয়ারটা নিয়ে ভাবতেছো, আমি তোমার ক্যারিয়ারটা নিয়ে না খুব কনসার্ন। আমি চাই তুমি এই বিজ্ঞাপনের ক্যারিয়ারে সবচাইতে 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 উপরের জায়গাটায় থাকো। আচ্ছা, আপনি চান আমি উচ্চ পর্যায়ে যাই, তাহলে 8 বছর ধরে আপনি ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারলেন না কেন? ওয়েল সেড, এটা বলতেই পারো, ভ্যালিড কোশ্চেন। তোমাকে এর জন্য আমি পছন্দ করি, তুমি ভ্যালিড কোশ্চেন মুখের উপরে ঠাস ঠাস ফেলে দিতে পারো। আমার ছোটবেলা থেকে টেন্ডেন্সিটা কি, আমি মানুষের হেল্প করতে পারি, সাজেশন দিতে পারি, মানুষের ভালো করে ফেলতে পারি, নিজের অবস্থানটার না পরিবর্তন ঘটাতে পারি না আসলে। সমস্যা নাই, পারবেন, একদিন পারবেন। কিন্তু মানে তোমার না আসলে সবকিছু আমার ভালো লাগে, বিশ্বাস করো। আচ্ছা, এই ভালো লাগার থেকেই আমি চাই যে তুমি একটা ভালো জায়গায় থাকো। রিফাত ভাইয়া, আমরা মনে হয় অন্য লাইনে চলে যাচ্ছি না? না, আসলে আমি একটু বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড, তো অন্য লাইনের কথাবার্তা আমার মাথায় ঢুকে না। গুড, টেক্সট দিয়ে জানিয়ে দিব কোথায় যাবো। Sure. আমি তাহলে উঠি, হ্যাঁ, বাসায় ওয়েট করছে।